স্যার আমি জয়, ও সিদ্ধার্থ। আমি 7 মাস ধরে জোনাকিকে ভালোবাসি, ও 4 বছর ধরে জোনাকিকে ভালোবাসে। এই পর্যন্ত গল্পটা খুব সহজ সরল, ভেরি সিম্পল স্যার। সিদ্ধার্থ জোনাকিকে খুশি করার জন্য সবকিছু করতে পারে, আমি কিছুই করতে পারি না। ও জোনাকিকে পাওয়ার জন্য 4 বছর ওর থেকে দূরে থেকেছে, খুব কষ্ট করে একটা চাকরি জোগাড় করেছে, আমি সেটাও করতে পারিনি। সত্যিও খুব বড় মনের স্যার, ইজ গ্রেট স্যার। সিদ্ধার্থ ইউ আর গ্রেট। কিন্তু স্যার, যে 4 বছর নিজের ভালোবাসার থেকে দূরে থাকতে পারে, সে তো 40 বছরও থাকতে পারে। আমি তো পারিনি স্যার, আমি তো একদিনও জোনাকির থেকে দূরে থাকতে পারিনি। তাই পরের দিনই কলেজে গিয়ে এডমিশন নিয়ে নিয়েছি। আমার জন্য তো এটাই ভালোবাসা। যাকে বাদ দিন। ও জোনাকি জন্মদিনে একটা বিরাট সারপ্রাইজ দিয়েছে, একটা ডায়মন্ড রিং দিয়ে ওকে প্রপোজ করেছে। আমি তো কোনো গিফট, গ্রিটিং কার্ড বা একটা পাতি গোলাপ পর্যন্ত দিন। ইনফ্যাক্ট আমি তোকে উইশও করিনি। সত্যি কোনো কথা হবে না বস, ইউ আর গ্রেট। কিন্তু স্যার একটা কথা বলুন, একটা দামি গিফট পেয়ে যদি একটা মেয়ে আই লাভ ইউ বলে, তাহলে আসলে সে আই লাভ ইউটা কাকে বললো? ছেলেটাকে নাকি গিফটটাকে? কিছু কিছু জিনিসের মূল্য অনেক গভীর, এগুলো দিয়ে বোঝা যায় কে কাকে কতটা ভালোবাসে। তুমিও সব বুঝবে না। আপনি ঠিক বলেছেন স্যার, আমি বুঝি না, সত্যি বুঝি না। ফাদার্স ডে, মাদার্স ডে তে সোশ্যাল মিডিয়াতে বাবা মাকে নিয়ে এত আদিক্ষেতা হয়, কিন্তু তারপরের দিনই খবরের কাগজে বেরোয় বাবা মাকে মেরে ঘর থেকে বার করে দিয়েছে তার গুণধর ছেলে। আমি সত্যি এগুলো বুঝি না স্যার। আমি গিফটটাকে বড় করে দেখি না স্যার, মানুষটাকে দেখি। জোনাকি জবের থেকে আমার জীবনে এসছে 365 দিনই আমার কাছে স্পেশাল। আমি রোজ নিজের মতন করে সেলিব্রেট করি, তার জন্য আমার ক্যালেন্ডারে আলাদা করে দিন দেখার কোনো প্রয়োজন নেই। আচ্ছা স্যার, একটা কথা বলুন তো, 4 বছর আগে সিদ্ধার্থ যখন জোনাকিকে বিয়ে করতে চেয়েছিল, আপনি রাজি হননি কেন? কারণ তখনও বেকার ছিল। তাহলে আজ রাজি হলেন কেন? কারণ ওর কাছে একটা চাকরি আছে। তাহলে স্যার আসলে আপনি জোনাকির বিয়েটা কার সাথে দিচ্ছেন? সিদ্ধার্থর সাথে, ওর চাকরির সাথে? জীবনে ভালো থাকতে গেলে, সুখী হতে গেলে একটা চাকরির দরকার হয়। আমি সিদ্ধার্থের সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাইছি, কারণ ও একটা ভালো চাকরি করার মেয়েকে ভালো রাখতে পারবে, সুখী রাখতে পারবে। না স্যার, আপনি আপনার মেয়েকে সুখে দেখতে চান না, আপনি চান আপনার মেয়ে যেন আরামে থাকুক। আমরা যদি সত্যি কাউকে ভালোবাসি, তাহলে তার সাথে বাসে বসে যেতেও আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু যদি না ভালোবাসি, তাহলে মার্সিডিজ বেঞ্জে বসেও আমরা আনন্দ পাই না। বেঁচে থাকার জন্য খুশি থাকা খুব জরুরি স্যার। টাকার অঙ্কে যদি সুখ মাপা যেত, তাহলে আমার বাবা মা 25,000 টাকা কামিয়ে সুখী থাকতে পারতো না স্যার। আপনি তো মাসে 1 লাখ টাকা কামান, তাহলে আপনাদের দুজনের মধ্যে এত দূরত্ব কেন? 25 বছর পরও না যদি আপনার সাথে কোনো কথা বলতে হয়, তাহলে আপনাকে না বলে টিভির সাথে বলে কেন? আপনি জানেন স্যার আপনাদের সম্পর্কতে কি মিসিং? ভালোবাসা। 15 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে আমার বাবার পায়ে রড বসানো হয়, তার জন্য আমার বাবার চাকরিও চলে যায়। আমার মা একটা চাকরি জোগাড় করে আমাদের সংসারটাকে বাঁচিয়েছিল। কিন্তু আজও বাবার প্রতি মার ভালোবাসা এতটুকুও কমেনি। আজ ওরা দুজনকে ছাড়া থাকতেই পারে না। আপনি জানেন কেন? কারণ স্যার, জীবনে ভালোবাসাটাই পার্মানেন্ট, বাকি সব ক্ষণিক। একটা ভালো চাকরি, উঁচু স্ট্যাটাস জোনাকিকে বিয়ে করার ক্রাইটেরিয়া হতে পারে না স্যার। জোনাকি তাকে বিয়ে করবে যাকে ওর মন চাইবে, যে 365 দিন প্রতিটা সেকেন্ড ওকে ভালোবাসতে পারবে। এতদিন আপনি আমাকে পড়িয়েছেন স্যার, আজ আমিও আপনাকে একটু পড়ালাম। শিক্ষক ছাত্রর সম্পর্কটা আমাদের রয়ে গেল না স্যার। সো ফাইনালি আমি নিজের 7 মাসের ভালোবাসার শেষ লাইনে এলাম। এবার স্যার আপনি ডিসাইড করুন, জোনাকিকে কে বিয়ে করবে, ও না আমি? তুমি ওর যোগ্য বর। মানে কি? মেয়ে আমার আর একটা বর ঠিক করবে অন্য লোক? স্যার আপনার জামাই যাকে ভালোবাসতো তাকে বিয়ে না করে যদি আপনার মেয়েকে সত্যি বিয়ে করতো, তাহলে কি আপনার মেয়ে বিয়ের পর নিজের স্বামীর সুখটা পেত, স্বামীর ভালোবাসাটা পেত? পেত না স্যার। সে আজকে আরো কষ্টে থাকবে, আর ওর কষ্ট আপনি দেখতে পারতেন না স্যার। খেলা হচ্ছে না।